প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। যেখানে আছো সুস্থ থাকো। আমরা লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের নিয়ে ক্লাস আরম্ভ করব। যে পাঠটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে মুনাফা। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.1 নং অনুসরণী। তাহলে শুরু করা যাক। মুনাফা, মুনাফার ইংরেজি হচ্ছে প্রফিট। ধরো আয়েশা বেগম কিছু টাকা ব্যাংকে রাখবেন বলে চিন্তা করছেন। তিনি ব্যাংকে 10,000 টাকা আমানতস্বরূপ রাখলেন। 1 বছর পর তিনি ব্যাংকে গিয়ে জমাকৃত টাকার পরিমাণ দেখলেন 10,700 টাকা। তার জমাকৃত টাকার পরিমাণ 700 টাকা বেড়ে গেল। তাহলে এখানে ব্যাংক আয়েশা বেগমকে 700 টাকা বাড়তে দিয়েছে। কেন দিয়েছে বা এটা কি, আমরা এখন এই বিষয়ে জানবো। প্রথমে আসি, ব্যাংকে যে টাকা আয়েশা বেগম রেখেছে 10,000 টাকা, এটা হচ্ছে গিয়ে এটাকে আমরা বলবো আসল বা মুনাফা। আর ব্যাংকে আমানত জমা রাখার পরে ওই টাকার বিপরীতে আমাদেরকে যে টাকা দেয় সেটাকে বলা হয় মুনাফা। আচ্ছা, ব্যাংকে আমানত হচ্ছে আসল বা মূলধন জেনেছ, ব্যাংক যা দেয় তা হচ্ছে মুনাফা। এখন টাকা জমা বা ঋণ দেওয়া, ধার বা ঋণ নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়। আর এই প্রক্রিয়ায় মূলধন, মুনাফার হার, সময়, মুনাফা এগুলোর সাথে সম্পর্কিত। তাহলে আসি। আচ্ছা, প্রথম হচ্ছে মূলধন। মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করব। মূলধন ইংরেজি প্রিন্সিপাল। মূলধন হচ্ছে কি প্রিন্সিপাল। এরপর আসো মুনাফার হার। এটাকে প্রকাশ করব আর দ্বারা। আর হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করব। মুনাফার হার হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট। এরপর আসো সময়। সময়কে প্রকাশ করব এন দ্বারা। টাইম। এরপর আসো মুনাফা। এটাকে প্রকাশ করব আয় দ্বারা। মুনাফা ইংরেজি হচ্ছে প্রফিট। তাহলে আমরা মূলধনকে পি, মুনাফার হারকে আর, সময়কে এন, মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করব। এবং একটা আছে স্ববৃদ্ধি মূলধন। এটা একটা নাম আছে মুনাফা আসল। এটাকে প্রকাশ করব এই দ্বারা, টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে এই প্রক্রিয়াটা
সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো করব, এই প্রক্রিয়া অঙ্কগুলো। তাহলে আমরা সূত্র দুটো সম্পর্কে জানি এবার। প্রথম সূত্র হচ্ছে গিয়ে মুনাফা আয় সমান সমান পি আর এন। মুনাফা আয় সমান সমান পি আর। আরটা হচ্ছে গিয়ে মুনাফা আসল এ সমান সমান আসল যোগ, তাহলে আসল হচ্ছে পি যোগ মুনাফা আয়। তাহলে আমরা মুনাফা আসল যদি বাই করতে চাই তাহলে আসল এবং মুনাফা যোগ করব। এছাড়া যদি শুধু মুনাফা, এই সূত্র থেকে শুধু মুনাফা বা শুধু আসল বের করতে চাই, আয় সমান সমান এ মাইনাস পি এবং পি সমান সমান এ মাইনাস আই। আমরা মুনাফা আসল থেকে যদি মুনাফা বের করতে চাই তাহলে মুনাফা আসল বিয়োগ আসল এ মাইনাস পি, আর মুনাফা আসল থেকে যদি আসল বের করতে চাই এ মুনাফা আসল বিয়োগ মুনাফা এ মাইনাস আই। তাহলে আমাদের এই অধ্যায়ের মূল সূত্র দুইটা, এই অনুসারে মূল সূত্র দুইটা, একটা হচ্ছে কি আই সমান সমান পি আর এন, আর একটা হচ্ছে কি মুনাফা আসল আই সমান সমান পি প্লাস আই। আমরা এখন এই সূত্রের আলোকে দু একটা অঙ্ক করব তোমাদের 2.1 অনুশীলনের মূল বইয়ের প্রশ্ন নম্বর 6। আমরা শুরু করি। বার্ষিক মুনাফা কত? বার্ষিক মুনাফা কত টাকা হলে টাকা 5 বছরে মুনাফা আসলে 5 বছর মুনাফা আসলে 18,850 টাকা হবে। এটা হচ্ছে বইয়ের 6 নম্বর কোশ্চেন। তোমরা দেখো এখানে আমাদের আগে প্রশ্নের মধ্যে দেখতে হবে প্রশ্নটা কি বাইর করতে বলছে, আমাদেরকে প্রশ্নটা কি চাচ্ছে, আমরা কি বাইর করবো, প্রশ্ন থেকে কি বাইর করবো, আমাদের উত্তরটা কি হবে এটা। এখানে দেখো তোমরা মুনাফা, বার্ষিক মুনাফা কত টাকা,
আমরা আগে বার্ষিক মুনাফা সম্পর্কে জানি। 100 টাকা এক বছরের মুনাফাকে 100 টাকা এক বছরের মুনাফাকে বার্ষিক মুনাফা বলে। বার্ষিক মুনাফা হচ্ছে গিয়ে 100 টাকায় এক বছর, যেহেতু বার্ষিক কথা আছে আমরা এক বছরে, এটাকে আবার এভাবে লেখা যায়, পার্সেন্ট দিয়ে লেখা যায় 1%। বার্ষিক এটাকে এভাবে লেখা যায় মুনাফা বার্ষিক মুনাফা বলে। তাহলে আমাদেরকে মুনাফা বার্ষিক মুনাফা বাই করতে বলছে, মানে হচ্ছে কি এটাকে আবার বলে মুনাফার হার বলে। এটাকে কি বলে? মুনাফার হার বলে। তাহলে আমাদেরকে বাই করতে হবে মুনাফার হার, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদেরকে এখানে যদি সূত্র অনুসারে করি আমাদেরকে আর বাই করতে হবে। এখন দেখতে হবে আমাদের মূল সূত্র হচ্ছে গিয়ে আই সমান পি এন আর। মূল সূত্র হচ্ছে গিয়ে আই সমান পি আর এন। যদি আমাদেরকে আই বাই করতে হয় তাহলে কি কি লাগবে? পি লাগবে, সময় লাগবে, মুনাফা লাগবে। আমাদেরকে আর বাই করতে হলে আসল লাগবে, সময় লাগবে, মুনাফা লাগবে। এখন দেখি আমাদের যেগুলো দরকার এগুলো আছে কিনা। 13,000 টাকা এটা আমরা ব্যাংকে রাখবো, তাই এটা হচ্ছে কি আসল। সময় 5 বছর, তাহলে আমরা পাচ্ছি আসল পাচ্ছি, সময় পাচ্ছি, আয় পাচ্ছি না, সরাসরি আয় দেওয়া নাই, দেওয়া আছে মুনাফা আসল। আমরা একটু আগে বলছিলাম যে মুনাফা আসল থেকে যদি মুনাফা বের করতে হয় তাহলে আমরা মুনাফা আসল থেকে কি বের করবো? আসল বের করবো। তো মুনাফা আসলতে আমরা আসল বের করলে আয় পাবো। আমরা অঙ্ক শুরু করি। এখানে আসল পি সমান 13,000 টাকা। সময় এন সমান 5 বছর। এরপর আছে মুনাফা আসল। আমরা এখান থেকে মুনাফা বাই করে নেব। মুনাফা আয় সমান কি হবে? মুনাফা আসল বিয়োগ আসল, তাহলে হচ্ছে গিয়ে এ মাইনাস পি। এ হচ্ছে গিয়ে 18,850 বিয়োগ পি হচ্ছে গিয়ে 13,000, 5,850। আমরা আমাদের সূত্রের জন্য মানগুলো পেয়ে গেছি। আমরা সূত্র প্রকাশ করি। আমরা জানি মুনাফা আয় সমান পি আর। যেহেতু আমরা আর বাই করবো সুতরাং আটটা বাম পাশে নিয়ে আসবো। আর সমান উপর হবে আয়, নিচে হবে পি আর। আয় হচ্ছে কত? 5,000,
850 ইয়ে হচ্ছে 13,000 গুণ সময় বুঝছ। আচ্ছা, যেহেতু আমরা মুনাফার হার প্রকাশ করবো মুনাফা, তাহলে আমরা এখানে অবশ্যই কি আনতে হবে, শতকরা আনতে হবে। শতকরা যদি এখানে দিতে হয়, আমরা যদি শতকরা দিই তাহলে এখানে অতিরিক্ত গুণ করতে হবে, উপরে 100 গুণ করতে হবে। আমরা এটা ক্যালকুলেশন করে পাই আমরা পেয়ে গেছি মুনাফার হার 9%। এখানে আমরা নিচে লিখবো সুতরাং বার্ষিক মুনাফা কত? এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এটা মুছে ফেলতে পারি। আমরা নেক্সট একটা কোশ্চেনে যাব, ব্রিফে 8 নম্বর কোশ্চেন। আমাদের বইয়ের কোশ্চেন নাম্বার 8। তোমরা বই থাকলে বই ফলো করতে পারো। তোমাদের কাছে নিশ্চয়ই মোবাইল আছে, যারা যারা লাইভ দেখতেছো তোমরা আশা করি তোমরা সবাই শেয়ার করে দিবে, লাইভটা শেয়ার করো, অন্যকেও এই ক্লাসটা দেখার তোমরা সুযোগ করে দাও। আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই। টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে $8,840 টাকা হয়। ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তোমরা প্রশ্নটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে লক্ষ্য করো, এই প্রশ্নের দুইটা অংশ। এটা হচ্ছে প্রথম অংশ, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হবে। এরকম অঙ্ক যদি দুইটা পার্ট হয়, কোনো বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথম অংশ দিয়ে আরম্ভ করব। এখানে বলা হচ্ছে গিয়ে 6,500 টাকা যে হার মুনাফা কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই। পরবর্তী অংশ বলছে যে ওই একই মুনাফা, তার মানে হচ্ছে কি আমরা প্রথম অংশ থেকে কি বাই করতে হবে এটা অলরেডি এখানে বলা আছে, ওই একই হার মুনাফা।
আমাদেরকে প্রথম অংশ থেকে মুনাফার হার বাই করতে হবে, আর ওই মুনাফার হার দিয়ে আমরা দ্বিতীয় অংশটা কাজ করব। আমরা প্রথম অংশ কাজ করি। টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হবে। এখানে দেখো আমাদের মুনাফা আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, বাড়ি করতে হবে মুনাফার হার। আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের সময় আছে পি আছে, সময় এন আছে, আসল পি আছে, মুনাফা নেই। তাহলে আমাকে মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করতে হবে। এখানে আসল পি 6,500 টাকা, সময় এন 4 বছর, মুনাফা আসলে এই সমান 8,840 টাকা। সুতরাং মুনাফা আই সমান এ মাইনাস পি সমান 8,840 বিয়োগ 6,500। তাহলে এখানে হচ্ছে কি 0,432,340 টাকা। আমরা 8,840 টাকা বিয়োগ করলাম 6,500 টাকা। আমাদের কি বাই করতে হবে এখানে মুনাফার হার, মুনাফার হার আর সমান 5। আমরা ওই প্রথম 6 নম্বর অঙ্ক এটাও করব। আমরা জানি আই সমান পি আর এন, সুতরাং আর সমান আই বাই পি এন। আমরা মানটা বসাই। আই মান হচ্ছে গিয়ে 2,340 টাকা। তারপরে আসলে হচ্ছে গিয়ে 6,500 ইন্টু সময় 4 বছর, যেহেতু এখানে পার্সেন্ট দিতে হবে তাহলে আমরা এখানে কি করবো 100 গুণ করব। এটা ক্যালকুলেশন করি। দুই 3 4 0 0 0 ভাগ 2,6 আমরা পাচ্ছি এখানে 9%। তাহলে আমরা প্রথম অংশ পেয়ে গেছি মুনাফার হার 9%। ঠিক আছে, আমরা দ্বিতীয় অংশের কাজ শুরু করব। দ্বিতীয় অংশে এখানে বলা হচ্ছে ওই একই হার মুনাফা কত টাকা, মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমরা 9% মুনাফার হার, 9% মুনাফা হচ্ছে কি 100 টাকা, 1 বছরের মুনাফা 9 টাকা 1 বছরের জন্য। তাহলে আমরা এটাকে 4 বছর পরিণত করব। 100 টাকা বছরে
সুতরাং 100 ঠিক থাকবে। 100 টাকা 4 বছরের মুনাফা 9 গুণ 4 সমান 36 টাকা। তাহলে আমাদের 100 টাকা 4 বছরের মুনাফা হচ্ছে 36 টাকা। 9% হচ্ছে কি 100 টাকা 1 বছরে 9 টাকা। তাহলে আমরা এটাকে 4 বছরে পরিণত করবো, যেহেতু 4 বছর লেখা আছে এখানে। 100 টাকা 4 বছরে মুনাফা হচ্ছে গিয়ে কত টাকা? 36 টাকা। আমাদের এটা 100 টাকা হচ্ছে আসল, আর 36 টাকা হচ্ছে গিয়ে মুনাফা আসল। আমরা এই অঙ্কের এই লাইনের পরে কি কাজটা করব দেখো তোমরা, এখানে লাস্টে লেখা আছে মুনাফা আসল। আমরা শেষের অঙ্কতে এখানে সূত্র প্রয়োগ করতে পারতেছি না, যেহেতু আমাদের মুনাফা আসল থেকে আমরা যদি আসল বাইর করতে চাই তাহলে মুনাফা লাগবে, যদি মুনাফা বের করতে চাই তাহলে আসল লাগবে, কোনোটাই নেই। তাহলে আমরা একটু ভিন্নভাবে যাব। আমরা এখান থেকে এখানে যেহেতু মুনাফা আসল আছে, আমরা এখান থেকে মুনাফা আসল বের করে নিই। সুতরাং মুনাফা আসল 100 যোগ 36 সমান 136 টাকা। তাহলে 100 টাকার জন্য আমার মুনাফা আসল হচ্ছে গিয়ে 4 বছরে 136 টাকা। আমি যখন 100 টাকা জমা রাখবো ব্যাংকে, তাহলে আমাকে 4 বছর পর 136 টাকা দেওয়া হবে আসল সহ। এখন এখানে বলছে 4 বছর দেওয়া হবে কত টাকা? 10,200 টাকা। তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসল 136 টাকা হলে আসল হচ্ছে 100 টাকা। আমরা 136 টাকার জন্য আসল পাচ্ছি 100 টাকা। আমরা এই অঙ্কটা একটু অভিজ্ঞতা করব। মুনাফা আসল 1 টাকা হলে আসল 136 উপরে 100 টাকা। তাহলে একটা জন্য কম হবে ভাগ। মুনাফা আসল বসা দেওয়া আছে 10,200 টাকা হলে আসল 36 100 গুণ 10,200 টাকা। আমরা এটা বের করি। দেখো তোমরা এটা ক্যালকুলেশন করো। দশ হাজার 200 গুণ 100 ভাগ 136, আমরা পাচ্ছি 7,500 টাকা। আমরা নিশ্চয়ই রেজাল্ট অনুসারে প্রশ্ন অনুসারে রেজাল্ট পেয়ে গেছি। এখানে বলা হচ্ছে গিয়ে একই হার মুনাফা কত টাকা 4 বছরে, মানে কত টাকা ব্যাংকে রাখলে আমাকে 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা দেবে। তাহলে আমাকে 7,500 টাকা যদি ব্যাংকে রাখি তাহলে আমাকে 4 বছরে 10,200 টাকা দেবে। এখন তোমরা এত বড় একটা করবে পরীক্ষার সময়, হয়েছে কি হয় নাই কি বুঝবে। তোমরা এক কাজ করবে, সূত্রটা একটু যাচাই করে নেবে। এটা হচ্ছে গিয়ে আসল সময় হচ্ছে কয় বছর? 4 বছর। তাহলে আমরা পি হচ্ছে গিয়ে 7,500, এন হচ্ছে গিয়ে 4 বছর, এরপরে আই পাবো কত টাকা? 10,200 টাকা থেকে তোমাদের 10,200 টাকা থেকে এটা বিয়োগ করবে।
10,200 বিয়োগ 7,500 বিয়োগ করলে পাবো 2,700 টাকা। 2,700 টাকা পাবো। এখন আমরা এটা যেহেতু ওই একই মুনাফার হার, আমাদের মুনাফার হারটা যদি এই অঙ্ক থেকে আমরা সূত্র প্রয়োগ করে পেয়ে যাই, তাহলে আমরা অঙ্ক সঠিক, অঙ্ক সঠিক। আর যদি না পাই তাহলে ভুল। ঠিক আছে, তোমরা এবার যাচাই করে নেবে সূত্রটা। আর সমান কি? আর সমান বি বাই আই বাই পি এন ইন্টু 100 পার্সেন্ট। তোমরা এখানে সূত্র প্রয়োগ করে যদি 9% পেয়ে যাও তাহলে অঙ্কটা সঠিক, আমরা যদি না পাই তাহলে অঙ্কটা ভুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে যেটা প্রশ্ন আমরা সমাধান করেছি, তোমরা নিশ্চয়ই অঙ্ক দুটা ভালোভাবে বুঝতে পেরেছ। আর কোথাও কোনো সমস্যা হলে তোমরা কমেন্টস করে জানাতে পারো আমাদের পেজে। আমরা চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সঠিক উত্তর দেওয়ার জন্য। তোমরা এই সূত্রের আলোকে তোমাদের 2.1 অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে, বাকি অঙ্কগুলো যেগুলো আছে, তোমরা এগুলো চর্চা করবে বাসায়। আশা করি তোমরা করতে পারবে। হ্যাঁ, তো পরিশেষে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নিশ্চয়ই তোমরা জানো এখন খুব কঠিন পরিস্থিতি চলতেছে, করোনা মহামারী। বাসায় থাকবে, পড়াশোনা করবে, দূরত্ব বজায় থাকবে। আর বাইরে হলে অবশ্যই তোমরা মুখে মাস্ক পরে বাইরে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।